পছন্দের ছবি দিয়ে এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন, ভি ইমেজ। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ভি ইমেজ 3D লাইভ। তারপর এখান থেকে আপনি ওপেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই ওপেন অপশনের উপর আবার ক্লিক করে দিবেন। তো ওপেন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে সরাসরি ভি ইমেজ এর গ্যালারিতে। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন, সবার নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। সে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার যে মোবাইলের যে গ্যালারি, সে গ্যালারিতে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে যেই ছবি দিয়ে ভিডিও বানাতে চান ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি ছবিটার উপর ক্লিক করে দিলাম। ছবিটার পর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে অনেকগুলো নিচে অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে দেখুন টুলস নামে অনেকগুলো অপশন শো করতেছে আপনার সামনে। তো আপনি এখান থেকে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে অপশনগুলো এগুলো টেনে বাম সাইডে নিয়ে যাবেন। তো বাম সাইডে নিয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন, সেই অ্যাডজাস্টমেন্ট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো কমিয়ে বাড়িয়ে আপনি ছবিটা এইচডি করতে পারবেন। এই যে আমি করে নিচ্ছি, দেখুন আপনি পছন্দ মতো এগুলো আগে পিছিয়ে করে এইচডি করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে অ্যাপ্লাই, সেই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখুন ছবিটা একটু সাদা হয়ে গেল, মানে একটু ফর্সা হয়ে গেল। এখন আপনি এই ছবিতে ইফেক্ট দেওয়ার জন্য আপনি নিচে যেই ইয়েগুলো দেখতে পাচ্ছেন, আইকনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টেনে আপনি ডান সাইডে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটা অপশন, ইফেক্ট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ইফেক্ট পাবেন। তো এখানে দেখুন যেগুলো উপরে মুকুট দেওয়া আছে এগুলো কিন্তু ফ্রি না, এগুলো কিন্তু আপনাকে কিনতে হবে। আর যেগুলো উপরে মুকুট দেওয়া নাই এগুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো দেখুন এই যে গাছের পাতা কিন্তু এখানে দেখাচ্ছে, সে গাছের পাতার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখুন গাছের পাতাটা এখানে চলে আসছে। এটা আপনি কি 2 আঙ্গুল দিয়ে টেনে বড় বা ছোট করে নেবেন। তো আপনি এখানে কর্নারে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন একটি, সেই টিক চিহ্নের উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটি কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে এখানে সেট হয়ে যাবে। আপনাকে একটু ওয়েট করতে হবে, অবশ্যই নেট কানেকশন লাগবে আপনার। তো দেখুন গাছের পাতাটা সেট হয়ে গেল। তারপর আবার আপনি এখান থেকে যদি আরও ইফেক্ট অ্যাড করতে চান আপনি অ্যাড নিউতে ক্লিক করে দিবেন। তো অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এখানে যেটা বসাতে চান আপনি ওইটাই বসাতে পারবেন। তো আপনি এখান থেকে প্রজাপতিও বসাতে পারবেন। এই যে প্রজাপতি দেখুন, সে প্রজাপতির উপর ক্লিক করে দিলাম, বাটারফ্লাই লেখা আছে। তো প্রজাপতিটা এখানে আপনি বসিয়ে দিবেন। তো বসে আপনার মন মতো বসিয়ে দেবেন। আমি আপনাদেরকে এডিট করে বোঝাচ্ছি আপনারা যেন কাজটি সহজে করতে পারেন। তো বসিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখুন টিক মার্ক একটি দেওয়া আছে, সেই টিক মার্কে আবার ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইটুকু কিন্তু ডাউনলোড হবে এবং দেখুন ডাউনলোড হয়ে সেট হয়ে গেল। তো আপনারা চাইলে এখানে অসংখ্য ইফেক্ট পাবেন, আপনারা বসিয়ে নেবেন। তো ফাইলটি সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, সেই এক্সপোর্ট অপশনের উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখুন নিচে লেখা আসছে এক্সপোর্ট, সেই এক্সপোর্টে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ছবিটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেল। তো ভিডিওটি যে পর্যন্ত, এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।